الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم رؤوف رحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تشريفا وتعظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا رسول आज है और से शरीफ हजरत मुर्शिद अली राह दी के रहनुमा का आज उड़ से पाके हैं. अल्लाहुम्मा मौलाना वअला आले सय्यदना हबीबाना. अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि. মহান রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক ও মাওলা আমাদেরকে আওলাদে রসুল, আলে রসুল, औलादे आली, औलादे फातिमा, औलादे हसन, औलादे हुसैन, औलादे गौस, আমাদের आका, আমাদের मौला, আমাদের हादी और रहबार मेदिनीपुरी मौला पाक हज़रत सैयद शाह अली अब्दुल कादिर शमसुल कादरी अल मारूफ बि सैयद शाह मुर्शिद अली अल कादरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मेदिनीपुरी अलैहिस सलातु वस सलाम पाकेर 125তম বাৎসরিক উরসে পাকে আওলাদে রসুলের এই প্রতিষ্ঠানে আমাদের মতো গুনাহগারদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। মালিক ও মওলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দুরুদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশাহ নবী, সরকার দো জাহান জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায়ে তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা, আমাদের হাদি ও রাহবার বড় হুজুর পাক কাবা ও কিবলা, ছোট হুজুর পাক কাবা ও কিবলা এবং বর্তমান সজ্জদ নশীন হুজুর পাক কাবা ও কিবলাদের কদম পাকে। আজকে হুজুর মওলা পাকের 125তম উরসে পাক, ঠিক কিনা? 125তম। আপনারা যদি কথা না বলেন বুঝবো যে আপনারা রাগ করে আছেন অথবা বিরক্ত হচ্ছেন। আচ্ছা, শুরুতে একটা কথা বলি, বলেন তো
এই উরসে পাকের রজনী আগামীকাল আর আসবে? এই তো সবাই আওয়াজ দিলেন না। আগামীকাল আর আসবে? পরশু দিন নাইলে আসবে না? তাও আসবে না? সামনের সপ্তাহে? এক মাস পরে তো তাহলে আসবেই। কতদিন পর? কতদিন? 1 বছর পর। আচ্ছা, আপনাদের এখানে প্রতিষ্ঠানে এমন ব্যক্তি কি আছে যে গত বছর আপনারা একসাথে মওলা পাকের উরসে পাক এখানে উদযাপন করেছেন, আজকে নাই? আছেন এরকম? আছে? এই তো আপনাদেরই জানা আছে, যেহেতু আমি আপনাদের সাথে বসবাস করি না। এরকম ব্যক্তি আছে। আবার সামনের বার, এখন আমরা যারা আছি, সামনের বার যে আমরা উরসে পাক পালন করতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? হয়তো বা হতে পারে ভাই এটাই আমার আপনার জন্য জীবনের শেষ মওলা পাকের উরসে পাক। আচ্ছা, জীবন এখানে যারা আছেন 50-60 বছর বয়সের উপরে পিরাই, যত ইবাদত বন্দিগি করেছে আমরা, আমার এই ইবাদত বন্দিগি কবুল হয়েছে, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? মালিকের কাছে এটাই ফরিয়াদ জানাতে হবে আমাদের, যেন মালিক ও মওলা আমাদেরকে আজকের এই মওলা পাকের উরসে পাকের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যেন নাজাত করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যদি চান, পারে কি পারে না? পারে কি পারে না? আচ্ছা, ইবাদতের উপরে ভর করে ভিত্তি করে আমরা জান্নাতে যাব, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, কারণ আমরা ইবাদত বন্দেগী তো তেমন করতেই পারি না, আর তারপরে হলো আমাদের ইবাদত কবুল হয় কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমাদের হয়তোবা নামাজ কবুল নাও হতে পারে, রোজা নাও হতে পারে, হজ কবুল নাও হতে পারে, যাকাত কবুল নাও হতে পারে, কোরআন তেলাওয়াত হয়তোবা আমাদের সঠিক হয় না, কবুল নাও হতে পারে। কিন্তু যদি আমরা খাস নিয়তে, সঠিক নিয়তে আওলাদে রাসূলের এই উরুস পাকগুলো 11 শরীফ যদি আমরা করি, নিঃসন্দেহে আমরা এই উরসে পাকের ওসিলায় মালিক আমাদের নাজাত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখা দরকার কিনা? রাখা দরকার না? শুধুমাত্র উরুস শরীফে বা 11 শরীফে আসলাম, আশপাশ দিয়ে চা খাইলাম, নেওয়াজ পাক নিয়ে চলে গেলাম, এই কি হলো? বলেন এইরকম হলে হবে না ভাই। একটা বছর পর এই উরসে পাক আয়োজন করতে আমাদের কমিটির কষ্ট করতে হয় না ভাই? আপনারা কষ্ট করেন না? আপনারা তো কষ্ট করেন, বিশেষ করে প্রতিষ্ঠানের দায়িত্বে যারা থাকে, এনাদের একটা প্রোগ্রামকে শেষ করতে কত যে কষ্ট করতে হয় ভাই, এটা যারা করে তারাই জানে। আমরা তো বাহির থেকে শুধু আসি, যদি একটু নেওয়াজ পাক শর্ট পড়ে বা কম পড়ে যাইসেনে, আবার কালেকশনে যাচ্ছেন, এরকম হয় না? কিন্তু আদৌ কি ভাই গোলামদের ভক্তদের এরকম হওয়া উচিত? কথা বলেন, এরকম হওয়া উচিত না। আসবো নেক নিয়তে, আসবো দরবার পাকে হাজির হব, উরসে পাকে হাজির হব, গিয়ারবি শরীফে হাজির হব, একটা দ্বারা নেওয়াজ পাক হইলেও সন্তুষ্ট আমরা। আমাদের এইরকম নিয়ত হওয়া দরকার না? কথা বলেন। নাকি এইরকম হলে চলবে যে টিকিট কাটলাম 100 টাকা দিয়ে, আজকে এত কয়টা দিল, এই কি হইল? এরকম নিয়ত করলে চলবে? এরকম নিয়ত করবো আর আমরা না ভাই। বরং নেওয়াজ পাক বেশির চাইতে অল্প এটা খাওয়াই উত্তম, কারণ আপনি যত বেশি খাবেন হিসাব তত বেশি দিতে হবে। মিথ্যা বললাম? যত বেশি তত হিসাবও বেশি। তো আসেন, আজকে আমরা হুজুর মওলা পাকের উরসে পাকে হাজির হয়েছি। এনার নাম পাক কি? শুরুতেই বলছি, যখন কষ্ট মনে করবেন আমাকে বলবেন যে ভাই আর শুনতে ভালো লাগতেছে না, ঠিক আছে, এতটুকু অধিকার আপনাদেরকে দিলাম। কিন্তু ওই যে শুরুতে বলছি ভাই, এই রজনীটাই আমাদের হতে পারে নাজাতের ওসিলা। আজকে যদি বর্ডার খোলা থাকতো, আমরা যদি মেদিনীপুরের পাকে যাইতাম ভাই, সারা রাত জাগতাম না আমরা? কথা বলেন, জাগতাম না? তো ওইটা হুজুর পাকের দরবার, মেদিনীপুর কার দরবার? এই তো চুপ করে আছেন।
মেদিনীপুর কার দরবার? কলকাতা কার দরবার? মঙ্গলকোট শরীফ কার দরবার? পূর্ণিয়া পাক কার দরবার? আর এটা কি আমার আপনার? এটাও কার দরবার? ওই জায়গায় যদি হাজির হই আমরা, মেদিনীপুর পাকে গিয়ে হাজির হলে আমার আকা ও মওলা আমাদেরকে দেখে কি দেখে না? আওয়াজে সন্তুষ্ট হলাম না। তার মানে আপনাদের বিশ্বাস নাই? হুজুর পাক দেখে কি দেখে না? আজকে যে আমরা যাইতে পারি নাই, মনের কষ্ট আছে, ঠিক না? কিন্তু কষ্ট থাকলেও ভাই ক্ষতি কি বা পরবর্তীতে কি আছে এটা কি দেখার মতো চোখ আমাদের আছে? কিন্তু আল্লাহর ওলিরা, আওলাদের রাসূলরা, আমার আকা ও মাওলা হুজুর পাকরা দেখে কি দেখে না? হয়তোবা এই না যাওয়াটাই আমাদের জন্য ভালো কিছু আছে। এই বিশ্বাস রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে যাইতে পারি নাই, মনে কষ্ট ভাই, এটা তো স্বাভাবিক, কিন্তু যাইতে যে পারতেছি না, হয়তোবা আমাদের এই না যাওয়ার মধ্যেও মালিক কিছু ভালো কিছু রাখছে। তো বলতেছিলাম যেটা, সেটা হলো ওই জায়গায় যদি মওলা পাক হাজির হইলে যদি দেখে আমাদের এখানে যে আমরা হাজির হয়েছি, আমাদের মতো গুনাহগার পীর ভাই পীর বোনদেরকে হুজুর পাক দেখতেছে কি না? দেখতেছে তো? বিশ্বাস আছে? আসেন তাইলে মওলা পাকের উরসে পাক, সেই মওলা পাকের জীবনী পাক নিয়ে আমরা একটু আলোচনা শুনি। রাজি আছেন? মওলা পাকের জীবনী। হুজুর মওলা পাক শাহিন শাহে মেদিনীপুর ওনাকে বলা হয়, শাহিন শাহে মেদিনীপুর বলা হয়। বলছি ভাই একেবারে আলোচনা আমি গল্প করার মতো করব, যেন কিছু শিখতে পারি আমরা, নাকি? আমি তো ছোট মানুষ, শিখানোর কোনো ক্ষমতা আমার নাই, যদি মালিক দয়া করে আপনাদেরকে আমি জানাইতে পারবো। আমরা মেদিনীপুর দরবার শরীফের আমরা গোলাম, ঠিক না? এই দরবার সম্পর্কে, হুজুর পাকদের সম্পর্কে যদি আমরা না জানতে পারি, আমরা ব্যর্থ না? আমরা ব্যর্থ না? আমরা ব্যর্থ। দুনিয়াতে একটা কথা আছে, সেটা হলো দুনিয়াতে যে যে দল করে সেই দল সম্পর্কে তাকে কি করতে হবে? জানতে হবে। সেই দল সম্পর্কে জানতে হবে। যদি না জানে তাহলে সেই দল কি কোনো দল হইল? কথা বলেন না। সে কোনো কর্মী হইল? আবার কর্মী কাকে বলে? কম বলেন তো। ধরেন লিডার ডাক দিল আমি বাড়িতে ঘুমাচ্ছি, মিছিলে ডাক দিল আমি বাড়িতে ঘুমাচ্ছি, তার মানে কি আমি কর্মী? হ্যাঁ, বরং একটা দুনিয়াতে একটা আমরা যেটা দেখছি, যে মিছিলের আগে যে মার বেশি খাচ্ছে বা জেলে বেশি যাচ্ছে সেই বড় নেতা, আছে না? আমি রাজনৈতিক কথা বলতে পছন্দ করি না, আপনাদের বোঝানোর জন্য বললাম। ভাই দুনিয়াতে যদি মিছিলের আগে গেলে যদি আপনার বড় হওয়া যায়, একটু মারধর খাইলে যদি বড় হওয়া যায়, আখেরাতে যেটা দরবার, আমাদের দরবার কি শুধু দুনিয়ার নাকি আখেরাতেরও? শুধু কি দুনিয়ার? আমাদের হুজুর পাকরা কি আখেরাতে আমাদেরকে ভুলে যাবে ভাই? হ্যাঁ, কখনোই ভুলবে না। আমাদের দরবারে এখন আমাদের মতো কর্মীর কি করতে হবে? উরসে পাকে হাজির হতে হবে। দুনিয়ার দলে যেমন মিটিংয়ে হাজির হতে হবে, আমাদের এই দরবারে, আখিরাতের দরবার, আওলাদের রাসূলের দরবারে আমাদের 11 শরীফে হাজির হতে হবে, উরসে পাকে হাজির হতে হবে, মুহররম পাকে হাজির হইতে হবে। তাইলে না আমরা যে কর্মী, তাইলে কি করা যাবে? দাবি করা যাবে না। তাছাড়া এই যে উরসে পাক হচ্ছে, আমি বাড়িতে ঘুমাচ্ছি, যখন নামাজ পাক দিবে তখন নিলে, এই কি কর্মী? এই কি ভক্ত? কখনোই না। তো আসেন হুজুর মওলা পাকের জীবনী পাক নিয়ে আলোচনা করি। মওলা পাকের জীবনী পাক আলোচনার পূর্বে আরেকটা জিনিস আমাকে বলেন ভাই, আমাদের হুজুর পাকরা কার আওলাদ? এই তো সবাই তো বললেন না, বিশ্বাস নাই। আমাদের হুজুর পাকরা কার আওলাদ? রাসূলের, তথা নবীর বংশ। আমাদের হুজুর পাকরা কার বংশ? নবীর বংশ। তো নবীর বংশ আমাদের হুজুর পাকরা। ভাই নবীজি যদি না চায় মদিনা শরীফে কেউ যাইতে পারবে? কথা বললেন না কিন্তু।
দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? আপনাদের গ্রামে আছে, কিন্তু হজে কি সবাই যায়? হজে সবাই যায় না। হজে তারাই যাইতে পারে, শুধু সমর্থ না ভাই, টাকাটা বড় বিষয় না। মালিক যদি কবুল করে, মদিনাওয়ালা যদি মদিনা থেকে গোলামদেরকে যদি ডাক দেয়, টাকা পয়সা বড় বিষয় না। দেখবেন যে কোনো ওসিলায় মদিনাতে চলে যাওয়া যায়, ঠিক কিনা? এই যে লাস্ট যে হুজুর পাক উমরা করতে গেলেন, আমাদের সাজ্জাদের হোসেন হুজুর পাক কাবা ও কিবলা উমরাতে গেলেন, রাজবাড়ির একজন ব্যক্তি রিকশা চালক বেড়াডাঙ্গা বাড়ি, উনিও কিন্তু হুজুর পাকের সাথে কাফেলায় গিয়েছিলেন। জানেন আপনারা? রাজবাড়ি বাড়ি আমার এক পীর ভাই আমাদের রিকশা চালায়, সে হুজুর পাকের সাথে হজে চলে গিয়েছে। দেখেন নসিব। কিন্তু ওই ব্যক্তি ছাড়া আর কি পীর ভাই নাই মনে করছেন টাকা পয়সার মালিক? হ্যাঁ, সকলকে তো যাইতে পারলো না ভাই। কেন সে যাইতে পারলো? আবার অনেক ব্যক্তিরা আছে টাকা নাই পয়সা নাই, বদলি হজ বলে না? বদলি হজ বলে না ভাই? চেনেন? মানে একজনের পরিবর্তে হজ করে যাওয়া। আমার কথা হলো, বদলি হজ হোক, হাওলাত করা হজ হোক, ধার করা হজ হোক, আমি মদিনায় গেলাম কিনা সেটা কথা। হোক না বদলি, হোক না ধার করা বা হাওলাত করা, আমি যে চোখ দিয়ে খানায় কাবা দেখছি, আমি যে চোখ দিয়ে নবীজির নূর, নবীজির নূরানি রওজা পাক দেখছি, এটা কি কেউ কেড়ে নিতে পারবে? হ্যাঁ, এই দেখাটাই যদি ভাই মদিনাওয়ালা যদি না ডাকে, বলেন আমরা পারবো যাইতে? বললেন না সবাই। দুঃখ লাগতেছে কিন্তু আপনারা কথা বলতেছেন না। এ তো এই সেই 25 অক্টোবরের মতো হয়েছে। আমার এত দিছিল আমার আব্বুর আগে রাত 3টা না কয়টার সময়, এই যে আপনি ছিলেন শেষ রাতের দিকে, আপনাদের মতো কিছু কিছু অল্প ছিল, আপনি ছিলেন না, এই তো কিছু আছে। ওই সময়ও তো আপনাদের চাইতে বেশি আওয়াজ দিয়ে কথা বলছিল, তাইলে এখন বলতেছেন না কেন? ঘুম ধরতেছে? ছাড়াছাড়ি নাই, কিন্তু কোনো ছাড়াছাড়ি নাই। কারণ বলছি ভাই, রাত প্রতিদিন আসবে, কিন্তু রাত প্রতিদিন আসবে, কিন্তু মওলা পাকের উরুস পাক প্রতিদিন আসবে না। তাহলে এটা বিশ্বাস করলেন যে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু মদিনাওয়ালা যদি না ডাকে তাহলে মদিনাতে যাওয়া সম্ভব। ঠিক তেমনি ভাবেই টাকা বহুত পীর ভাই পীর বোনের আছে, কিন্তু এরা মেদিনীপুরে যায় না, যায় না। বুঝতে হবে ভাই, যদি মওলা পাক না ডাকে, যদি হুজুর পাকরা না ডাকে, কখনোই আমাদের মতো গুনাহগারদের মেদিনীপুরে যাওয়া সম্ভব না। কারণ মেদিনীপুর দরবার হলো আওলাদে রাসূলের। কথা বলেন, এখানে বুঝার আছে। আমি আসতেছি আস্তে আস্তে, আমি চাচ্ছি হলো ওদের মাইক বন্ধ হোক, তারপরে আমি আলোচনা শুরু করি। তো তারপরেও হুজুর পাকরা যদি না ডাকে, এটা কিন্তু আপনারা বললেন আমাকে যে হুজুর পাকরা না ডাকলে মেদিনীপুরে যাওয়া সম্ভব না। কারণ মেদিনীপুর দরবার কার দরবার? আওলাদে রাসূলের। কার দরবার? আওলাদে রাসূলের দরবার। এখন কথা হলো, আওলাদে রাসূলের দরবার মেদিনীপুর দরবার, কিন্তু এই দরবার পাকটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের জানার দরকার না? হ্যাঁ, যদি আমরা বুঝতে পারি আসলে মেদিনীপুর দরবারের ক্ষমতাটা কি, ওই দরবারটা কি, তাহলে ভাই আমরা বাড়ি থেকে 11 শরীফের নাম করে বের হয়ে আশপাশে চা খেয়ে কাটাই দেব না। যা হোক না কেন, আমরা এখানে বসে শেষ করে নামাজ পাক নিয়ে তারপরে কি করব? আমরা যাব ভাই। আমরা এই যে মানে বাড়ি থেকে উরুস পাকে আসার নিয়ত করে বা 11 শরীফ আসার নিয়ত করে বের হই, আমরা বুঝি না দেখে আশপাশে চাটা খায়ে যখন নামাজ পাক দেয় আসি হলো পরে, যদি নামাজ পাক না পাই তাইলে কমিটির খবর আছে, কমিটির খবর আছে। কিন্তু দেখেন একজন পীর ভাই আয়োজন করতেছেন সবাই মিলে, কমিটির তত্ত্বাবধানে। আইডিয়া করা কি যাইতাই কথা? হ্যাঁ, কম হোক বেশি হোক, যদি উপস্থিত থাকে সবাই পায়, ঠিক না? কিন্তু আপনি বাড়ি থেকে আসবেন, ওপাশে চা খাবেন, নামাজ পাক দেওয়ার পরে এসে না পাইলে কমিটিরে ধরবেন, আপনি কি পীর ভাই? আচ্ছা, এখন আসল কথায় ঢুকি। সেটা হলো
আমরা চাইলে দরবার পাকে যাইতে পারবো? বুঝেন কিন্তু, বুঝে বলতেছেন তো? আমরা চাইলেই দরবার পাকে যাইতে পারবো না, যদি দরবার ওয়ালা যদি আমাদেরকে না ডাকে। যদি সে ডাকে, যে কোনো ভাবে হোক আমরা চলে যাইতে পারি, ঠিক না? তার কি করতে হবে? আগে ডাকতে হবে। ভাই, প্রধানমন্ত্রী যদি ডাকে, এই যে আজকে শপথ হইল, ধরেন এই প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাকে, আপনি গিয়ে কি গেটে দাঁড়াই থাকবেন? হ্যাঁ, গেটে দাঁড়ালেন, তারপরে গেটে দাঁড়ানোর সাথে সাথে যখন কি বলবে যে আপনি কেন আসছেন, বলবেন কি কি? তার মানে আপনার সোজা জায়গা কোথায়? প্রধানমন্ত্রীর কাছে। ভাই, দুনিয়ার প্রধানমন্ত্রীর জন্য যদি এইটা হয়, আমার হুজুর পাকরা কি দুনিয়ার প্রধানমন্ত্রী না আখিরাতের? আমার হুজুর পাকদের ক্ষমতা কি শুধু দুনিয়াতে না পরকালেও আছে? পরকালেও আছে। সেই হুজুর পাক যদি ডাকে, কিসের বর্ডার, কিসের কি, কিসের টাকা পয়সা, কিসের ভিসা, ব্যাপার স্যাপার আছে না নাই? এখন আসেন, আমাদের দরবার পাকে আমাদের মতো গুনাহগাররা কখনো হাজির হওয়ার ক্ষমতা রাখে না, যদি তারা না ডাকে। কারণ হইল, আমাদের দরবার পাকে স্বয়ং আল্লাহর ওলিরা হাজির হয়। সুবহানাল্লাহ। কি বাড়িতে যায় বলবেন? হ্যাঁ, নিয়ত করে আসছেন যে মৌলানা যতই বলুক সুবহানাল্লাহ বলবো না, একবারে বাড়িতে যায় বলবো। হ্যাঁ, এই নিয়ত আছে নাকি? আবার না, এই নিয়ত কিন্তু করেন না। তো আমাদের দরবার পাকে স্বয়ং আল্লাহর ওলিরা কি করেন? হাজির হয়। দেখেন, এই যে পরাপাক হয়েছে না মাগরিবের পর থেকে, পরাপাকের মধ্যে, আমাদের দেওয়ান পাকের মধ্যে একখানা লাইন আছে, সেটা হলো এই যে হুজুর মওলা পাকি লিখেছেন, জানার উর্সে পাকে হাজির হয়েছি, তিনি লিখেছেন, সজদা গাহে আউলিয়া নকশ পায়ে মুরতজা। আছে না নাই? হ্যাঁ, কি লেখা? সজদা গাহে আউলিয়া হে নকশ পায়ে মুরতজা। হুজুর মওলা পাক শাহ মেদিনীপুর তিনি উল্লেখ করতেছেন সজদা গাহ, সাজদার স্থান। সাজদা গা মানে কি? দেখেন, আমরা যখন এই পরাপাক পড়ি, যারা বোঝে না এরা বলে মেদিনীপুর আলারা খালি কাওয়ালি গায়, বলে না? বলে না যে মেদিনীপুর আলারা কি গায়? কাওয়ালি গায়। দেখেন তো মওলা পাক কি ইরশাদ করছেন, সাজদা গা, তার মানে যেখানে সাজদা দেওয়া হয়। মসজিদ মানে কি? মসজিদ, হ্যাঁ, যেটাই বলেন না কেন, মসজিদ এর অর্থ কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নামাজের স্থান না, আমরা এটাই জানি, কিন্তু হ্যাঁ মসজিদ নামাজের স্থান, কিন্তু মসজিদ অর্থ নামাজের স্থান না। মসজিদ অর্থ হলো সেজদার স্থান, যেখানে কি দেওয়া হয়? সেজদা দেওয়া হয়। মসজিদ সেজদার স্থান যেটা, তো ওই জায়গায় সাজদা যেহেতু মসজিদ দেওয়া হয় মসজিদে, এই জন্য সেটাকে কি বলা হয়? মসজিদ। তো মওলা পাক ইরশাদ করছেন সাজদা গাহে আউলিয়া, সাজদার স্থান কাদের? আউলিয়া। আউলিয়া কাদেরকে বলা হয় ভাই? আল্লাহর ওলিদেরকে। ওলি এক বচন, বহু বচনে আউলিয়া। মওলা পাক ইরশাদ করছেন যে মওলা মুশকিল কুশার দরবার, খাতুনে জান্নাত পাকের বংশধরের দরবার, নবীজির দরবার, এটা কোনো সাধারণ দরবার না। সাজদা গাহে আউলিয়া, আল্লাহর ওলিরা সাজদা দেয় কোথায়? নকশে পায়ে মুরতাজা, মওলাই কায়নাত পাকের নকশে কদম হলো আউলিয়ায়ে কিরামদের সাজদার স্থান। আল্লাহু তাকবীর, মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ, মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ, ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আউলিয়ায়ে কিরাম, ভাই আমরা এখানে কি কেউ আল্লাহর ওলি আছি? কে আছেন? হাত তোলেন তো দেখি, যে ভাই আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আছে এরকম?
সম্ভব না। আমরা কেউ আল্লাহর ওলি হতে পারি নাই। আল্লাহর ওলি যারা, তাদের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে আলা, সাবধান, খবরদার, আমার যারা ওলি, আমার যারা মাহবুব, আমি আল্লাহ তাআলার ওলিদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তো যে আল্লাহর ওলিদের, যাদের কোনো ভয় নাই, ওই মাসুম আল্লাহর ওলিদের সেজদার স্থান হলো মওলায়ে কায়নাত পাকের কদম পাকের নকশায়। এখন আমার কথা শুরুতেই বলছি, বুঝার চেষ্টা, বুঝতে হবে। শুধুমাত্র আসলাম, নামাজ পাক নিলাম, চলে গেলাম, এর নাম হাজির হওয়া না। বুঝতে হবে না কিছু। এখন কদম পাক আর নকশা দুইটা কি এক জিনিস? বুঝে বলেন কিন্তু, দুইটা এক জিনিস। আচ্ছা, মাকামে ইব্রাহিম চেনেন আপনারা? নাম শুনছেন, দেখেন নাই না? ওই যে কাবা শরীফের পাশে ইব্রাহিম আলাইহিস সালামের কদম পাকের ছাপ একটা পাথরের উপর আছে না? শুনছেন তো না? ওই পাথরের উপরে যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, দাঁড়ায় দাঁড়ায় কি করছিল জানেন না? কাবা শরীফ নির্মাণ করছিল। আমাদের এই যে মিস্ত্রিরা কাজ করছে, আপনার ভাড়া বাঁধা বলে, বা এই যে চেয়ার টেবিলের উপরে উঁচু জায়গায় আমরা কাজ করি না? তো কাবা শরীফ তো আপনার হাইটে অনেক উঁচা। তো কিভাবে কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটা বলে দেন। লিফট আছে না? লিফট চেনেন? হ্যাঁ, চড়ছেন কোনোদিন? চড়ছেন? ভয় পান নাই তো? আবার উপরে উঠতে গেলে কিন্তু পেটের মধ্যে কিন্তু, ওই লিফটে আপনি উঠলেন প্রথম তালায়, কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? যে যে তালায় যাওয়ার জন্য। মাকামে ইব্রাহিম হলো একটা পাথর, একটা কি পাথর। ওই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। তো যখন নির্মাণ করেন, ওই পাথর খুদাই কুদরতে যখন যেখানে যতটুকু উঁচু হওয়া দরকার, আল্লাহ তাআলার কুদরতে পাথর উঁচু হয়ে যাইত। ধরেন 10 হাত উঁচু হওয়া দরকার, পাথর উঁচু হয়ে গেছে। 5 হাত আবার নিচু হওয়া দরকার, পাথর নিচু হয়ে যাইতো। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দরকার হতো সেটাই পাথর হয়ে যাইতো। এখনো পর্যন্ত কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই কদম পাকের ছাপ পাথরের উপরে আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি এখন আছে? ওনার কদম পাক কি এখনো আছে? আমি বুঝাতে চাচ্ছি, কদম পাক এক জিনিস, নকশা আর এক জিনিস। নকশা হয় কি? নকশা মানে কি? ছাপ। আপনি হাতে যদি একটু রং মেখে যদি একটা সাদা কাপড় এরকম দেন, সাদা কাগজের উপরে কি হবে? ছাপ, তথা আমার হাতের নকশা হবে, ঠিক না? তো আমার হাত কি ওটা? কথা একেবারে ঠান্ডা মাথায়, আমার হাত কি ওটা? আমার হাতের নকশা এটা। তো মৌলা পাক ইরশাদ করছেন, সাজদা গাহে আউলিয়া হে নকশে পায়ে মুর্তজা। মৌলা পাকের কদম পাকও না, মওলায়ে কায়নাত পাক মওলা আলী আলাইহিস সালামের কদম পাকও না। তিনি যেই জায়গায় কদম পাক রাখেন, যেই জায়গায় রেখেছিলেন, ওই জায়গাটাই আল্লাহর ওলিদের সেজদার স্থান হয়ে যায়। তাহলে এখন চিন্তা করেন, যদি কদম পাক রাখার ওই ছাপে যদি আল্লাহর ওলিদের যদি মাথা ঠুকানোর জায়গা হয়, তাহলে স্বয়ং তাদের কদম পাকের মর্যাদা কোথায় বলে? তাহলে তাদের স্বয়ং কদম পাকের স্থান কোথায়? আর আমরা সেই মওলায়ে কায়নাত পাক আর আমাদের হুজুর পাকদের মধ্যে আলাদা করা যাবে? এরে কথা বললো না রে, আলাদা করা যাবে? আমাদের হুজুর পাক আর মওলায়ে কায়নাত পাককে আলাদা করা যাবে? বড় হুজুর পাককে আর বড় ইমাম পাককে আলাদা করা যাবে? এরা একই নূর। এরা কি? একই নূর। দুনিয়াতে আসার জন্য এক একজনকে এক এক সূরত দিয়ে আসতে হয়েছে, এক একজনকে এক এক সূরত দিয়ে আসতে হয়েছে, এক একটা চেহারা নিয়ে আসতে হয়েছে, কিন্তু এনারা মূলে একটা
নূর, একটা কি নূর। এখন চিন্তা করেন ভাই, ওই আল্লাহর ওলিরা যদি নকশে পায়ে মুর্তজার কদমে যদি আল্লাহর ওলিদের যদি আপনার সেজদার স্থান হয়ে যায়, তাহলে আমাদের হুজুর পাকরা যেখানে কদম পাক রেখেছেন ওই জায়গায় আমরা মাথা ঠুকাতে পারবো কিনা? আল্লাহর ওলিরা যদি নকশে পায়ে মুর্তজাতে যদি যায় মাথা ঠোকায় হাজির হয়, আমার হুজুর পাকরা যেখানে কদম পাক রেখেছেন, আমার হুজুর পাকরা যেখানে আছেন ওই জায়গায় আমরা হাজির হতে পারবো কিনা? দেখেন আওলাদ রাসূলের দরবার। তো সেই দরবারের কথা বলছিলাম কেন, এটা হলো হুজুর গৌসে পাকের দরবার। কার দরবার? হুজুর মেদিনীপুর দরবার কার দরবার? এই তো বিশ্বাস নাই, আছে নবীর দরবার, গৌসে পাকের দরবার, বড় ইমাম পাকের দরবার, ছোট ইমাম পাকের দরবার, মওলায়ে কায়নাত পাকের দরবার, আওলাদের রাসূলের সকলের দরবার হলো মেদিনীপুর দরবার পাক। কারণ এনারা সবাই মূলে এক। এরা মূলে কি? মূলে সবাই এক, আলাদা করার কোনো সুযোগ নেই। আসেন মওলা পাকের একটু কারামত পাক শুনি, নাইলে যখন তখন আবার সভাপতি সাহেব বলবে ভাই শেষ করে দেন নাকি ভাতিজা। মওলা পাকের জীবনী পাকের মধ্যে আসছে, সেটা হলো একেবারে ঠান্ডা মাথায় এদিকে খেয়াল করেন, বেশি দূরের কথা না, আশপাশের কারামত পাকগুলো বলবো। কোথায়? এই আমাদের পাবনা জেলা হোক বা ফরিদপুর জেলা হোক, হুজুর মওলা পাক তানার এই পাক জবানে আল্লাহর ওলিরা যা জবান দিয়ে বের করেন সেটাই হয়ে যায়। বিশ্বাস করেন? মনে তো হচ্ছে না, আওয়াজে তো মনে হচ্ছে না। বিশ্বাস করেন? আল্লাহর ওলিরা জবান দিয়ে যা বের হয় সেটাই কি হয়ে যায়? হয়ে যায়। দেখেন মওলা পাকের জামানায় যেটা আপনার তানারা কেমন জ্ঞানের অধিকারী, এই জ্ঞান কি ভাই দুনিয়াতে মাদ্রাসাতে এসে পড়তে হয়েছে? কথা বলেন, কলেজে এসে পড়তে হয়েছে? হ্যাঁ না, এই জ্ঞান কে দিয়েছে? জ্ঞান কে দিয়েছে? আল্লাহ তাআলা এনাদেরকে দিয়েছেন। দেখেন একবার কলকাতার মধ্যে, কলকাতায়, কোথায়? কলকাতা। আমাদের হুজুর পাকরা কোথায় থাকে ভাই? কোথায় থাকে? কলকাতা। কত নম্বর বাসা পাক? 4 নম্বর বাসা পাক। এগুলো জানতে হবে না? হ্যাঁ, এগুলো জানার দরকার। তো আপনারা মুরব্বীরা আগে বলতে পারবেন, এটা আমার দাদা বা আমার দাদি থেকেও শোনা। সেটা হলো আগে নাকি পূর্বে মানে আমাদের দেশে এলাকা ধরে নাকি মহামারী হইতো। এই যে যেমন কয়েকদিন আগে করোনা গেল না, মানুষ কে মরে ফিনিশ হয়ে গেছে না? আগেও নাকি এরকম ছিল, মানে যেই গ্রামে যেটা ঢুকতো একের পর এক নাকি মারা যাইতো। দেখছেন এখানে কেউ? হ্যাঁ, এটা মানে আমার দাদা থেকে শুনছি যে যেটা হইতো, কলেরা হইলে নাকি পুরা গ্রাম কলেরা হয়ে মারা যাইতো, মহামারী। তো কলকাতাতে এক সময়, এটা মওলা পাকের জামানা। কার জামানার কথা বলছি? মওলা পাকের। মওলা পাকের আজকে উর্সে পাক কততম? 125। তাহলে 125 বছর হচ্ছে। আর এই ঘটনা মওলা পাকের জামানায়, তার মানে কিছু না হইলেও তো 125 বছর আগে। হ্যাঁ, মওলা পাকের হায়াতে পাকে যেহেতু, তার মানে কিছু না হলে কত বছর আগে? 125 বছর। সঠিক সালটা দেয়া নেই, হ্যাঁ তারও আগে। তো ওইবার কলকাতাতে মহামারী হয়। তো মহামারী যখন হয়, আমাদের এবার যেরকম এই যে আপনার করোনা হইলে টিকা দিছিল না, ভ্যাকসিন টিকা, দেখবেন কিছু কিছু মানুষ টিকা নিছে, আবার কিছু কিছু মানুষ আল্লাহর উপরে ভরসা করছে যে আল্লাহ মারলে মারবে, বাঁচলে বাঁচাবে। আছে না এরকম? আবার আমাদের মধ্যে, আমাদের যখন জ্বর বা ঠান্ডা বা অসুস্থ আমরা হই, আমাদের কিছু কিছু পীর ভাই বা পীর বোনেরা আছে যে ওষুধ পানি খাবো না, দেখি মওলা পাক কি করে। বলি না এরকম? এটা হুজুর পাকদের প্রতি বিশ্বাস। কি? হুজুর পাকদের প্রতি বিশ্বাস। দেখি হুজুর পাক কি করেন, এটা হলো বিশ্বাস।
কিন্তু ওই যে ওষুধ খাওয়া এটা কি একটা ওসিলা, ওষুধ একটা কি ওসিলা। তো সেইবার কলকাতাতে আপনার বসন্ত রোগ হয়, বসন্ত ওঠে না আমাদের গায়ে, এই বসন্ত রোগ হয়, মহামারী আকার ধারণ হয়, হাসপাতালগুলোতে আর জায়গা থাকে না। যেমন আমি বারে বারে বলতেছি, এই যে করোনায় জায়গা ছিল হসপিটালে না, এবং এমনকি কলকাতার সবচাইতে বড় হসপিটাল হলো ক্যাম্বেল হসপিটাল। কি নাম? ক্যাম্বেল হসপিটাল। এই হসপিটালে আপনার ভিতরে জায়গা না থাকায় হসপিটালের প্রাঙ্গণ মানে নিচে খাট বা চকি বা নিচেও অনেকে শুয়ে চিকিৎসা নিচ্ছিল, এত অবস্থা খারাপ। তো এর মধ্যে হুজুর মওলা পাকের একজন গোলাম যিনি এই কিতাব লিখেছেন, এই কিতাব লিখেছেন যিনি, তিনি ভাবতেছেন যে আমি টিকা নেব না। কি নেব না? টিকা নেব না, কোনো ওষুধ আমি নেব না, দেখি মওলা পাক কি করেন। বিশ্বাস দেখেন, কিন্তু আমাদের একটু ঠান্ডা লাগলে আগে যাই দৌড় দে কোথায়? বাদেরহাট। হ্যাঁ, আমাদের আসলে ভক্তি শ্রদ্ধা হুজুর পাকদের প্রতি আস্তে আস্তে কেমন যেন উঠে যাচ্ছে। কষ্ট পাইলেন না যে এত ভালোবেসে প্রতিষ্ঠানগুলো করতেছি, আপনি আবার কি করেন? কিন্তু প্রকৃতভাবে চিন্তা করে দেখেন, আমরা সঠিকভাবে যে হুজুর পাকদের উপরে বিশ্বাস করার কথা, এই বিশ্বাস আমরা করতে পারি? পারি না। তো তিনি বলতেছেন যে আমি নেব না, দেখি খোদা মালিক কি করেন। এইটা নিয়ে আবার এই যে শরীরের মধ্যে কি দিবে, ইনজেকশন দিবে, এটা নেওয়া জায়েজ আছে কি না, এটারও তো একটা ব্যাপার সবার আছে না? তো এইটা চিন্তা করে তিনি একদিন হুজুর মওলা পাকের কাছে চলে যান, এটা জানার জন্য যে মওলা পাক আমি কি এটা নিতে পারবো, আমার জানা নেই। তখন মওলা পাক তিনি ইরশাদ করছেন, दीजिए मुझे का किया है क्या खजूर की शादी की तरह फिर फकीर को शर्मिंदा करना चाहते हैं। হুজুর পাক তিনি ওই জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিলেন যে, তিনি বললেন যে এগুলো নেওয়া, হুজুর পাক তিনি ফয়সালা দিচ্ছেন যে এগুলো নেওয়ার ক্ষতি কি, এগুলো নেওয়া ক্ষতি কি? তুমি কি খেজুর গাছের বিয়ে দেওয়ার বিষয়টা উল্লেখ করে ফকিরকে লজ্জা দিচ্ছ? হুজুর পাকরা সাধারণত নিজেদেরকে কি বলে? ফকির, আসি, খোদার বান্দা। বেশিরভাগ মওলা পাক কি ইরশাদ করছেন? ফকির। তো এখানে যখন বললেন হুজুর পাক, মওলা পাক, যে তুমি খেজুর গাছের বিবাহ দেওয়ার কথার মতো কি বলে লজ্জা দিচ্ছ? এখন বলেন ভাই, খেজুর গাছের কিভাবে বিবাহ হয় বলেন? জানা আছে আপনাদের কারো? কথা বলেন, জানা আছে কারো? এই দেখেন মওলা পাক জানাচ্ছেন, আমরা কেউ জানি না খেজুর গাছের বিবাহ কাকে বলে, কিন্তু বললে আপনারা সবাই বুঝতে পারবেন। দেখেন, সেটা হলো খেজুর গাছের, এটা নবীজির জামানায়। কার জামানায়? নবীজির জামানায়। নবীজির জামানা আর মওলা পাকের জামানা কি এক? মওলা পাকের পূর্বে তার আব্বাজানের জামানা গিয়েছে, তার পূর্বে তার আব্বাজানের জামানা, এইরকম ভাবে উঠতে উঠতে গৌসে পাকের জামানা গেছে। গৌসে পাকের জামানা থেকে আস্তে আস্তে উঠতে 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 ছোট ইমাম পাক, তারপরে বড় ইমাম পাক, তারপরে মওলায়ে কায়নাত পাক, তারপরে না নবীজির জামানা। তো ওই নবীজির জামানায় আরব দেশে সবচেয়ে বেশি ফলন হয় কোন ফসলের? খেজুর, না? এই খেজুরের বেশি ফলন পাওয়ার জন্য, বা যেই গাছে, সব গাছে কি ভাই ফল ধরে? যখন ফল ধরে না, আমরা সেই গাছকে কি বলি? পুরুষ গাছ বলি সাধারণত। তো যেই গাছে ফল ধরতো না বা যেই গাছে ফল কম ধরতো, ওই দুই গাছে, যেই সকল গাছে বেশি ফল ধরতো, ওখান থেকে ডাল কেটে এনে এই গাছের ডালের সাথে মিলাই দেয়। তার নাম কি? কলব। তার নাম কি? কলব। এখন মনে বুঝতে সহজ হচ্ছে না, কিন্তু মওলা পাক তিনি রসিকতার খাতিরে কি বললেন যে খেজুর গাছের শাদী তথা খেজুর গাছের সাথে বিবাহ দেওয়ার কথা নিয়ে এইরকম মজার ছলে তিনি বললেন। তো তখন
নবীজির কাছে বলা হলো, নবীজি এটা জানতে পারলেন যে তারা বেশি ফলন পাওয়ার জন্য এক গাছ থেকে আরেক গাছে কি করে, কলব দেয় বা লাগাই দেয়। এই মানে স্ত্রী কোষের সাথে পুরুষ কোষের কি করে, মিলন ঘটায় দেয়, ওখান থেকে যেন বেশি ফলন হয়। তখন এইটাকে নবীজি প্রথমে নিষেধ করে দেন যে তোমরা এটা করতে পারবে না, তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো। কিন্তু পরবর্তীতে এটা নবীজি কি করে দিয়েছেন আবার, যে না তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, তোমরা এটা করতে পারো। তো দেখেন মওলা পাক কোন জায়গায়, কোন জামানায় থেকে, কোন জামানার উদাহরণ তার গোলামকে দিয়ে দিলেন। চিন্তা করে দেখছেন কোন জামানার কথা কোন জামানায় এসে মওলা পাক উদাহরণ দিয়ে দিলেন এবং সেটাকে আবার পরিষ্কার করে দিলেন। আবার আসেন দেখেন কেমন জ্ঞান ছিল তাদের। আমরা অনেক সময় এই যে বিশেষ করে দেখবেন আমাদের দরবার পাকের কিছু কিছু বিষয় নিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ হতে হয়। সেটা হলো আমরা তাজিমি সেজদা করি, ঠিক কিনা, আমরা হাজির হই, কিছু কিছু পাবলিক আছে নাজায়েজ বলে না। আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো বেলাদত শরীফ উদযাপন করতে, এই যে আগামীকাল মানে পরশু থেকে সম্ভবত আপনার পহেলা রমজান, বেলাদত শরীফে আমরা হুজুর পাকদেরকে স্মরণ করে আমরা কেক কাটি না। অনেকে আবার এটা পছন্দ করে না, যে কেক কাটা হলো ইহুদিদের কাজ, বলে না এরকম। এখন ভাই কেক কি হারাম খাবার? কথা বলে না, কেক হারাম খাবার? হ্যাঁ, এখন ওই হারাম খাবারটা না, তার মানে কি খাবার? হালাল খাবার। হালাল খাবার যদি আপনি বক্স বাজায়ে খান, এই দোষ কার? কেকের? এই দোষ কি কেকের? হ্যাঁ, কিন্তু আমরা যে কেকটা কেটে, কেক যখন আপনি আমাকে দিবেন, এই ধরেন ভাই আমাকে দিল একটা আস্তা কেক, ভাই নেন খান, আমি কি এরকম ধরে ধরে চাবাই খাবো না, আমাকে কেটে কেটে খেতে হবে না? আমরা কেক কাটার সময় কি করি? দুরূদ শরীফ পাঠ করি না? দুরূদ শরীফ পাঠ করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, ফাতিহা শরীফ পড়ে আল্লাহর হাবিব মওলায়ে কায়নাত পাক, বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, গৌসে পাক, আমাদের দরবার পাক, হুজুর পাকদের তাকবীর পাক দিয়ে তারপরে আমরা কি করি? কেক কেটে আমরা পীর ভাইরা খাই, ঠিক কিনা? এটাকে যদি নাজায়েজ হইতো ভাই, এই যে কেকগুলো কাটা হয় দরবার পাকে দেখে না মনে করছেন? হ্যাঁ, এখন আর ওই যুগ নাই যে যা ইচ্ছা হবে আপনি পালন করে যাবেন, না, আর পারবেন না। এখন যেই ব্যক্তি আসছেন না গদিতে, বড় হুজুর পাকের জামানা পান নাই, দয়ার বাদশাহ, ইনিও যিনি আছেন দয়ার বাদশাহ, কিন্তু তিনি দরবারটাকে শক্ত হস্তে, কঠোর হস্তে পরিচালনা করছেন, যেন কেউ বিপথে না যায়। তো এই যে কেক কাটা হয়, খুশি যেভাবে হোক, ফেসবুকে অনেক সময় পোস্ট হয়, ভাবছেন যেগুলো হুজুর পাকরা দেখেন না, আবার ওগুলো না দেখেন, এরা কি অন্তর্জামী না? কেউ বললেন আর কেউ মাতাজ নাম করলেন আর সবাই চুপ থাকলেন। হুজুর পাকরা অন্তরে খবর জানে না? ওখান থেকে, ওই দায়রা পাকের জমিন থেকে, মেদিনীপুরের জমিন থেকে, ওই কলকাতার জমিন থেকে, আমাদের এই খানপুরার জমিনে কি হচ্ছে হুজুর পাক দেখে কিনা? এই পাওয়ার দিছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে, আমার আপনার মতো পাবলিকের কোনো কিছু বলার আছে? দেখেন কই হুজুর পাক তো কখনো নিষেধ করলেন না, কিন্তু যেটা শরীয়ত বিরোধী, যেটা খারাপ, সেটা নিষেধ হয়েছে কিনা? আগে আমরা কি নিতাম? আবির বা আপনার এগুলা নিতাম না, হুজুর পাক এটা নিষেধ করছেন না, তার মানে এটা নেওয়া যাবে না। ভাই কোরআন বোঝার ক্ষমতা আছে? কথা বলেন, কোরআন আমাদের বোঝার ক্ষমতা আছে? হাদিস আমাদের বোঝার ক্ষমতা আছে? কোরআন হাদিস এগুলো আমাদের বোঝার ক্ষমতা নাই, কিন্তু আমরা যে দরবার পাকে আমরা মুরিদ হয়েছি, আমাদের আকা ও মাওলা এনারা সাহেবে কোরআন, এনারা জিন্দা কোরআন, এনারা যেটা বলবেন সেটাই শরীয়ত। এনারা যেটা বলবেন সেটাই কি শরীয়ত, কারণ এরা শরীয়তের বাহিরে কোনো কথা বলবে না, কারণ এনারা ইসলাম জিন্দাকারীর বংশধর।
এনাদেরই পূর্বপুরুষ মাওলা হুসাইন কারবালার ময়দানে ইসলামকে কি করেছে? জিন্দা করেছেন। দেখেন মাওলা পাকের আজকে জানার উর্সে পাক তানার জ্ঞান কেমন ছিল, শরিয়াতের মাসআলাগুলো দেখেন। সেটা হলো একজন ফেরিওয়ালা বোঝেন না? হকার, হ্যাঁ। বিশেষ করে গ্রামে আপনার এই যে আমার মা বোনদের জন্য কাপড় চোপড় বা ছোট্ট ছোট্ট 10 টাকা 20 টাকার মাল বিক্রি করে না? তো মৌলা পাকের জামানায় একজন ফেরিওয়ালা তিনি চীনামাটির বাসন বিক্রি করতেছে। কি মাটির? চীনামাটির। তো চীনামাটির বাসন বিক্রি করতেছে। তো ওই বাসন 2টা প্লেট ছিল ওখানে ওই ফেরিওয়ালার কাছে। তো মৌলা পাকের একজন গোলাম, মৌলা পাকের একজন খাদেম, তার ভক্ত, ওই প্লেট 2টা এত সুন্দর কারুকার্য করা পছন্দ হয়ে গিয়েছে, তিনি কিনে নিয়েছেন। তো কিনে নেওয়ার পর তখন তিনি ভাবতেছেন যে এটা আমি আমার নিজের জন্য কিনলাম, যদি আমার নিজের জন্য আমি রেখে দেই তাহলে আমার নিজের নফসকে বেশি প্রাধান্য দেওয়া হবে। চিন্তা দেখেন, নিজের নফসকে কি দেওয়া হবে? নফস আবার বোঝেন, নিজের আত্মাকে কি করা হবে? বেশি প্রাধান্য। আত্মার চাহিদা আছে না? এই চাহিদা কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। না না না, আমি আমার এই অন্তরের মধ্যে আমার নিজের চাহিদাকে আমি দেব না। আমি এই 2টা জিনিস যেহেতু আমার পছন্দ হয়েছে, এটা আমি আমার মুর্শিদের কদমে নজরানা করে দিলাম। নিজের পছন্দের জিনিস রাখলো না। কিন্তু আমাদের কি হয় জানেন? বলবো, কষ্ট পাবেন না তো? আমাদের কি হয়, আমি নিজেও তো মনে করি না যে আমাদের 23শে মাঘের উরুস পাকের বহুত বাস কালেকশন করছি। মানে এটা তো দরবারের পাকের কাজ, এইসব কাজ পাকে গেলে কি সম্মান নষ্ট হবে? হবে? কখনোই না। এখন বাস কালেকশন করতে গেলে ঝাড়ে অনেক বাস আছে, কিন্তু বাড়িওয়ালা দেখায় দেয় যেটা মাথা ভাঙা। কোনটা? মাথা ভাঙা। এখন যদি যে বলি যে ভাই কি আঙ্কেল এই মাথা ভাঙাটা দিচ্ছেন, একটা বছর পর উরসে পাক, ধরেন এই যে আপনাদের 25শে অক্টোবরে পর্দা হুজুর পাকের উরসে পাকে হয় না, কালেকশন করেন না? এখন কয়েক ভাই আমি এটা সেই যখন ঝড়ে ভাঙছিল তখনই নিয়ত করে রাখছি যে এটা উরস পাকে দেব। বুঝতে পারেন না? তার মানে কি ওই ভাঙাটা হাটে নিয়ে গেলে কয় টাকা পাবে? 50-100 টাকা। কিন্তু ভালোটা নিয়ে গেলে 300-400 টাকা। তার মানে সে ভালোটা রেখে দিচ্ছে, এখন বাড়ির পর আসছে, না দিলেই না, যা ওই ভাঙাটা নিয়ে যা। নিয়ত করছি দোয়াই লাগবে এরকম। হ্যাঁ, কিন্তু দেখেন সঠিক যারা ভক্ত তাদের অবস্থা দেখেন। একটা জিনিস নিজের জন্য কিনছে, কিনার সাথে সাথে তিনি ভাবছে আরে আমি আমার নিজেকে বেশি প্রাধান্য দেব আমার মৌলা পাকের চাইতে, আমি আমার নিজেকে বেশি প্রাধান্য দেব আমার মুর্শিদের চাইতে। না না না, এটা আমি আমার মুর্শিদের কদমে দিয়ে দিলাম। এখান থেকে কি এই তো দেখছেন, বললাম না কখন যেন আসে বলে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলেও তো বলবেন না। হ্যাঁ, ও শুরুই বলে দিল যে, তাইলে এর একজন সেটিং দেন। আচ্ছা খেয়াল করেন, এখন তো কাগজে মোড়ানো ওই প্লেট 2টা ছিল, বুঝছেন? তো কাগজে মোড়ানো ভালোভাবে আপনার দেখে পছন্দ হয়েছে, নিয়ে নেছে। এখন বাড়িতে গিয়ে কাগজটা খুলে দেখতেছেন যে কাগজের মধ্যে ওই শিল্পী এমনভাবে প্লেটগুলো সাজাইছে মনে হচ্ছে ওখানে হলো ফুলের মধ্যে মাছি বসা, মৌমাছি। মধুর ফুলের মধ্যে কি বসা? মৌমাছি বসা। কিন্তু
এটা তো জানা আছে তানার যে কোনো ছবি যদি সামনে থাকে, ওইটার সামনে, ঘরের সামনে ছবি থাকলে ওখানে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে না। না, খাবারের মধ্যে যদি আপনার ওই পশু পাখি বা যেটাই হোক দেখা যায়, ওটাতে খাবার হয় না। তো তিনি বলতেছেন যে আমি কিনলাম, কেনার পর দেখতেছি, কেনার আগে দেখি নাই যে ওখানে মৌমাছি দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা আমি কিভাবে হুজুর পাককে আমি দেই, কিভাবে? আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তো তখন তিনি আবার বলতেছেন যে না, যাই হোক আমি হুজুর পাককে দিয়ে দিই, হুজুর পাকে আমি নজরানা করে দিই, যাই হোক না কেন। তো যখন হুজুর পাকের কাছে যখন চলে গেল, কিন্তু আবার হুজুর পাকরা বেশিরভাগই মাটির শানকিতে খাবার খাইতেন। কিসে? মাটির শানকি বা খুরা আমরা যেটাকে বলি। মাটির পাত্রে খাবার খাওয়া যে শরীরের জন্য কত উপকার, এটা আমরা তো শুধু পাইছি হলো কাঁচের প্লেট। বুঝতে পারছেন না? দেখবেন আমাদের দরবার পাকে নঙ্গরখানা চালু আছে না? এটা সিস্টেম কে চালু করছে? আমি, আপনি, না হুজুর পাকরা? নঙ্গরখানা কিসে দেওয়া হয়? কথা বলেন, মাটির ইসে। এই যে দরবার, ভাই আজও বুঝলাম না মেদিনীপুর দরবার কি। মাটির পাত্রে খাবার খাওয়া যে কতটা যে গুরুত্বপূর্ণ, এটা আমি এখনো আপনি বুঝি নাই ভাই। তো যখন হুজুর পাকের কাছে দেওয়া হয়েছে, মনের মধ্যে কি কথা বলে না, একটু খটকা নিয়ে, ঝামেলা নিয়ে হুজুর পাকের কাছে তিনি গিয়েছেন। তো হুজুর পাক যখন এই দুইটা জিনিস যখন হুজুর পাকের কদমে যখন আরজি হয়েছে, হুজুর পাকের কাছে আরজি করার সাথে সাথে এই দুইটা জিনিস হুজুর পাক বাসন স্পর্শ না করেই, প্যাকেট না খুলেই তিনি হুজুর পাক, মৌলা পাক, আজকে যারা উড়ছে পাক জবানে জানিয়ে দিচ্ছেন, হ্যাঁ খুশনুভাবি আর মশরুভি। হুজুর পাক জানিয়ে দিচ্ছেন যে তুমি যেটা আনছো এটা অনেক সুন্দর এবং এটা জায়েজ আছে। সুবহানাল্লাহ বললেন না? হুজুর পাক না দেখে কি করে দিলেন? বলে দিলেন যে তুমি যেটা আনছো কাপড়ের মধ্যে কি করা? মোড়ানো। হুজুর পাক না দেখে বলে দিলেন তুমি যেটা আনছো এটা সুন্দর তো অবশ্যই, বরং এটা জায়েজও আছে। কেন জায়েজের কথা বললেন? ওই যে আপনার একটা প্রাণীর কি করা, ছবি অঙ্কন করা। আচ্ছা দেখবেন ভাই, আমরা যখন মেদিনীপুর দরবার পাকে যাই, উরুস পাক ছাড়া, উরুস পাকে তো অনেক ভিড়, এমনি যখন যাই ভাই, হুজুর পাকের পার্সোনালি অনেক সময় জিয়ারত পাক হয় না? আমরা যখন যাই মনের মধ্যে অনেক কিছু নিয়ে যাই না, যে মালিকের কাছে গিয়ে এটা বলবো, মালিক আমি অসুস্থ, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আমার সন্তানদের রোগাগ্রস্ত, অনেক কিছু না। আবার যখন কেউ জানে যে অমুকে যাচ্ছে, আমরা গিয়ে বলি ভাই তুমি দরবার পাকে যাচ্ছ, আমার যাওয়ার তৌফিক হচ্ছে না, আমার এই আরজি তুমি মালিকের কাছে গিয়ে আমার আরজিগুলো পৌঁছাইয়ে দিও। আমরা বলি না এরকম? অনেক সময় বলি। যখন আমরা সকল আরজি মনে রেখে বাড়ি থেকে রওনা হই, বাসের মধ্যে গেলেও আমাদের মাথায় থাকে যে এই কথাগুলো মালিকের কাছে আমাদের বলতে হবে। যাচ্ছি বর্ডার পার হই, তারপরেও আমরা মনের মধ্যে রাখি যে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। কিন্তু ভাই একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন তো যে আদৌ কি হুজুর পাকের কাছে গিয়ে ওই কথাগুলো বলার ক্ষমতা আমাদের আর থাকে? হ্যাঁ, গিয়ে আমরা বসে থাকি। ভাই আপনাদের কার সাথে কি হয়েছে জানি না, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি। যেহেতু আমরা পড়াশোনা করি, বড় হুজুর পাকের জামানার কথা বলি, পড়াশোনা করি, পড়াশোনার জন্য বা আপনার অন্য অন্য বিষয় নিয়ে যাওয়ার সময় অনেকে অনেক কথা বলে, হুজুর পাকের কাছে গিয়ে যখন বলছি মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, মুখ দিয়ে কথা বের হয় না, চুপচাপ হাত জোর করে বসে আছি। তারপরে বড় হুজুর পাক বলেছিলেন, আচ্ছা বল কি বলবি বল। হুজুর পাকরা এটা বলে না যে কি বলবি বল? আদৌ তো বলেন তো কিছু বলার থাকে? আর কিছু বলার থাকে না, কিচ্ছু বলতে পারবেন না আপনি। কারণ মেদিনীপুর দরবার পাকের এই হুজুর পাকরা
এনারা এমন ব্যক্তি, আপনি যখন দরবার পাকে যাওয়ার জন্য, আপনার মনের আরজি পেশ করার জন্য, মনের খায়েশ পেশ করার জন্য যখন দরবার পাকে হুজুর পাকের কাছে যাইতে যাবেন, ওই বাড়ির চৌকাঠ পেরোনোর আগেই আপনার মুর্শিদ আপনার অন্তরে খবর নিয়ে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এটাই হলো মেদিনীপুর দরবারের হুজুর পাকরা। তারপরেও যদি এনাদেরকে বিশ্বাস না করতে পারি, ভালো না বাসতে পারি, তাহলে কি করার আছে বলেন? তো যেটা বলছিলাম যে কাগজের মধ্যে আছে, কিন্তু হুজুর পাক কি করতেছে? না দেখেই বলে দিচ্ছে। তখন উনি তো সেটা রেখে দিলেন, মনে আছে তো হুজুর পাক ওটা রেখে দিলেন। এখন রেখে দেওয়ার পর হুজুর পাক তো শুধু বলে দিলেন যে এটা খুবই সুন্দর এবং এটা জায়েজ আছে, কিন্তু ওই ভক্তের মনের মধ্যে একটু আবার মানে আছেই, মানে খটকা আছেই তার মনের মধ্যে, যে হুজুর পাক জায়েজ বলে দিলেন। আবার এর আগে শুনছিলাম যে আপনার কি বলে ওটাকে, ছবি দেখলে হবে না, ওটা না জায়েজ। এই যে খটকা করতে করতে হঠাৎ একদিন তিনি দেখলেন যে খানকা শরীফে ছাত্রগণ পড়াশোনা করতেছে, খানকা শরীফে ছাত্ররা পড়াশোনা করতেছে। তো পড়াশোনা করতে করতে তিনি, ছাত্ররা পড়াশোনা করতেছেন, তিনি কি ছাত্রদের বইগুলো দেখতেছেন, আমরা অনেক সময় দেখি না? তো বইগুলো দেখতে দেখতে এমন একটা বই টান দিছেন, একটা বই উঁচু করছেন, এরকম উঁচু করে। আমরা সাধারণত প্রথমে কি করি, এরকম নয়, প্রথম পৃষ্ঠা খুলি, আইন নাইলে একবারে অনেকগুলা পাতা উল্টাই না, পাতা উল্টা জায়গা থেকে পড়া শুরু করে দেই না? তো উনিও বইটা নিয়ে এরকম মাঝের দিকে উল্টায় ফেলছে। এখন উল্টায় যেখানে তিনি পড়তেছেন, দেখেন ওই জায়গাতে লেখা যে কোন প্রাণীর যদি মাথা দেখা না যায়, তাহলে সেই প্লেটে সেই জায়গায় খাবার খাওয়া জায়েজ। কোথায় লেখা? ওই বইতে লেখা। দেখতেছেন যে যদি মাথা দেখা না যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? জায়েজ। আবার আমরা অনেক সময় আসি যে নামাজের সামনে ছবি থাকলে আমরা নামাজ পড়ি না, ওখানে আবার লেখা দেখতেছেন যে একজন ব্যক্তির পুরা শরীর না, শুধুমাত্র যদি এই গলা থেকে মাথা পর্যন্ত এই মুখটা যদি না দেখা যায়, বাকি এখান থেকে পা পর্যন্ত যদি থাকে, সমস্যা নাই, নামাজ পড়া যাবে। ওই মওলা পাক যেটা বলে দিয়েছেন সেটাই। সুতরাং শুধুমাত্র মুখটা না থাকলেই কি হবে? নামাজ পড়া যাবে। তিনি যখন এইরকম ভাবে পড়তেছেন, পড়তে পড়তে হঠাৎ তখন তিনি ভালোভাবে ওই প্লেটের দিকে নজর করলেন, যে আমি যেটা মওলা পাককে আমি যে উপহার দিয়েছিলাম ওইটার দিকে তিনি লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর তিনি দেখলেন যে আহারে, আমি যেই ফুলওয়ালা প্লেটটা দিয়েছি, ওটার উপরে মৌমাছি অঙ্কন করা ছিল, ঠিক আছে, কিন্তু মৌমাছির মাথাটা ওই শিল্পী এমন ভাবে অঙ্কন করেছেন, ওই মৌমাছির মাথাটা হলো ফুলের মধ্যে ডুবে গেছে, ফুলের মধ্যে ডুবে গেছে, মাথা কোনটা এটা বোঝা যাচ্ছে না। এই জন্যই মওলা পাক সেটাকে জায়েজ বলে দিয়েছেন। আর মওলা পাক যেটা জায়েজ বলে দিয়েছেন, সেটা ওই ব্যক্তি কিতাবে পেয়ে গেল, মনের এই ধারণাটা কি হয়ে যায়? মনের এই ধারণাটা কি হয়ে যায়? দূর হয়ে গেল। এই হলো মেদিনীপুরি মওলা পাক।